আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আজকের ভিডিওতে হচ্ছে নুরানীর তৃতীয় যে আমাদের ইংরেজি পৃষ্ঠা ২২ নিয়ে আলোচনা করব, যেটিতে এ, বি এবং সি নাম্বার ৩ টি রয়েছে। এ নাম্বারের শুরুতে কি রয়েছে? এ নাম্বারের শুরুতে দেখবা এরকম কয়েকটা শূন্যস্থান পূরণ রয়েছে। এই শূন্যস্থান পূরণগুলোর উত্তরটি আমরা এখন অ্যান্সারটি কি হবে, শূন্যস্থান পূরণে কি বসবে সেটি আমরা এখানে লিখব। এরপর এটা দেখানোর পর আমরা বি নাম্বার অ্যান্সারটি লিখব, এরপর আমরা সি নাম্বার অ্যান্সারটি লিখব। তার মানে আজকের ভিডিওতে পুরো ২২ পৃষ্ঠা যা আছে সবকিছু নিয়ে আলোচনা হবে আজকের ভিডিওতে। তো চলো আমরা ভিডিওটি শুরু করছি। তো দেখো প্রথমে এ নাম্বারে কি রয়েছে, এ টু একটা খালি ঘর রয়েছে, তাহলে আমরা এ টু খালি ঘরের মধ্যে কি লিখতে পারি, এ টু আল্লাহ। তাহলে আমরা এখানে লিখবো এ ডাবল এল এ এইচ আল্লাহ। ওকে, এক্স টু কি লিখতে পারি, এক্স টু হচ্ছে এক্স রে লিখতে পারি, এক্স রে। ওকে, এরপর দেখো পি টু কি লেখা যায়, পি টু পাওয়ার লেখা যায়, পি ও ডাব্লিউ ই আর পাওয়ার। এখন দেখো এস টু, এস টু কি লেখা যায়, এস টু সালাত, এস এ এল এ টি সালাত। ওকে, তাহলে প্রথম অংশ আমরা দ্বিতীয় অংশে চলে যাচ্ছি। বি টু কি লেখা যায়, বি টু বাইতুল্লাহ, বি এ আই টি ইউ ডাবল এল এ এইচ। ওকে, তাহলে বি টু বাইতুল্লাহ লেখা যায় এবং এল টু কি লেখা যায়, এল টু লাইট লেখা যায়, এল আই জি এইচ টি লাইট। কিউ টু কি লেখা যায়, কিউ টু কোরআন লেখা যায়, কিউ ইউ আর এ এন। ওকে, এন টু কি লেখা যায়, এন আই জি এইচ টি নাইট। ওকে, আমরা শেষেরটাতে চলে যাই। জে টু কি লেখা যায়, জে টু জিলাম লেখা যায়, এল এ এম জিলাম। ওকে, এরপর দেখো আর টু কি লেখা যায়, আর টু আমরা এখানে লিখতে পারি রিভার, আর আই ভি ই আর। ওকে, এম টু কি লেখা যায়, মুন লেখা যায়, এম ডবল ও এন মুন। ডি টু কি লেখা যায়, ডি টু ডির লেখা যায়, ডির মানে হরিণ, ডি ডবল ই আর ডি। ওকে, তাহলে এই ছিল আমাদের এই নাম্বারের যে শূন্যস্থান পূরণটি রয়েছে সেটি আমরা অ্যান্সারটি দিয়ে দিয়েছি। এখন আমরা এই নাম্বারটা শেষ করছি, এখন আমরা চলে যাচ্ছি বি নাম্বার। দেখো বি নাম্বারে হচ্ছে যে আমাদের আটটি বাক্য তৈরি, মানে আটটি শব্দ রয়েছে, যে আটটি শব্দ দিয়ে আমাদেরকে বাক্য তৈরি করতে হবে। প্রথম দিয়ে আল্লাহ, তারপর হচ্ছে বাইতুল্লাহ, তারপরে কোরআন, তারপরে রিভার, মুন, ওয়াটার, ম্যান এন্ড বাট। ওকে, তাহলে আমরা শুরু করছি। হ্যাঁ, আল্লাহ দিয়ে কি লিখতে পারি, আমি একটু সহজভাবে লিখছি, আল্লাহ ইজ কাইন্ড লিখে দিচ্ছি। আল্লাহ দিয়ে বাক্য হচ্ছে আল্লাহ, আল্লাহ ইজ কাইন্ড। ওকে, তারপর রয়েছে বাইতুল্লাহ, বাইতুল্লাহ দিয়ে আমরা কি লিখবো, বাইতুল্লাহ লুকস ফাইন, বাইতুল্লাহ লুকস ফাইন। ওকে, কোরআন দিয়ে কি লিখবো, ইজ এ ডাবল এল এ এইচ আল্লাহস ওয়ার্ড। তারপর হচ্ছে রিভার দিয়ে, রিভার দিয়ে কি লিখবো, পদ্মা ইজ এ রিভার, আর আই ভি ই আর রিভার। এরপর দেখো মুন, মুন দিয়ে কি লিখবো, দি মুন গিভ gives, the moon gives us light. এরপর ওয়াটার, ওয়াটার দিয়ে কি লিখতে পারি, we drink pure water, we drink pure water। আচ্ছা, এখানে লিখে দিচ্ছি সহজভাবে, আই এম এ ম্যান মানে আমি একজন মানুষ, আই এম এ ম্যান। ওকে, বার্ড দিয়ে লিখতে পারি, এ বার্ড হ্যাজ টু উইংস লিখতে পারি, মানে একটি পাখির দুটি ডানা রয়েছে, এ বার্ড হ্যাজ টু উইংস। ওকে, তো এই ছিল হচ্ছে বি নাম্বার বাক্য তৈরি যেগুলো রয়েছে সেগুলো আমরা লিখে ফেলছি খুব সহজে। আমরা এখন চলে যাচ্ছি সি নাম্বারে। দেখো আমরা চলে আসতেছি সি নাম্বারে। সি নাম্বার হচ্ছে 5টি প্রশ্ন রয়েছে যেগুলোর অ্যান্সার আমাদেরকে করতে হবে। তো আমরা শুধু অ্যান্সার গুলো সাজিয়েছি, আমরা প্রশ্ন লিখিনি, প্রশ্ন আমরা পড়ে নিচ্ছি এবং উত্তরগুলো কি হবে সেগুলো শুধু স্টেপে এখানে লিখে দিব। ওকে, যাই হোক আমরা একটু প্রথম থেকে পড়ছি। প্রথম প্রশ্নটি কি ছিল, যে হু ইজ আওয়ার ক্রিয়েটর। ওকে, আমাদের সৃষ্টিকর্তা কে, তাহলে তো আমরা জানি যে সবাই যে আমাদের সৃষ্টিকর্তা কে, আল্লাহ। তাহলে আমরা এটা উত্তরে কি লিখতে পারি, আমরা উত্তর লিখতে পারি আল্লাহ
আমাদের সৃষ্টিকর্তাকে আল্লাহ। তাহলে আমরা এতটুকু লিখতে পারি অথবা আরো বাড়ায় লিখতে পারি যে আল্লাহ ইজ আওয়ার ক্রিয়েটর, এতটুকু লিখতে পারি। তাহলে আমরা লিখে দিচ্ছি আল্লাহ ইজ আওয়ার ক্রিয়েটর। ক্রিয়েটর, ওকে, আল্লাহ ইজ আওয়ার ক্রিয়েটর। এবার দেখো 2 নম্বর প্রশ্ন কি ছিল? 2 নম্বর প্রশ্ন ছিল যে ওয়ার দ্য পদ্মা রিভার লোকেট, মানে হচ্ছে পদ্মা নদী কোথায় অবস্থিত। তাহলে আমরা এটার অ্যান্সারটা লিখে নিচ্ছি। দা the river is located the Podda river is located in Bangladesh. Bangladesh, ওকে, বাংলাদেশ। তাহলে the Podda river is located in বাংলাদেশ। তাহলে আমরা 3 নম্বর প্রশ্ন কি রয়েছে? হোয়াট উই ইউজ টু রাইট, ওকে, তাহলে যে আমরা লিখতে কি ব্যবহার করি। তাহলে আমরা অ্যান্সারটা লিখে নিচ্ছি। উই ইনক, INK ইনক, টু রাইট, WRITE, রাইট হচ্ছে উই ইউজ ইনক টু রাইট। আচ্ছা, আমরা এখন হচ্ছে 4 নাম্বার চলে যাচ্ছি। 4 নাম্বারের প্রশ্নটা কি ছিল সেটা একটু পড়ে নিচ্ছি। হোয়ার ডাজ ফিশ লিভ, মানে মাছ কোথায় বাস করে। আমরা সবাই জানি যে মাছ হচ্ছে পানিতে বাস করে, তাহলে কি লিখবো? ফিশ লিভ ইন ওয়াটার, FISH, ফিশ লিভ ইন ওয়াটার, WATER, ফিশ লিভ ইন ওয়াটার, ওকে। তাহলে আমরা 5 নম্বর প্রশ্ন কি ছিল সেটা পরে 5 নম্বর অ্যান্সারটা দিচ্ছি। 5 নম্বর প্রশ্নটা একটু পড়ে নিচ্ছি। 5 নম্বর প্রশ্ন ছিল হোয়াট ইজ দ্য শেপ অফ এগ, মানে হচ্ছে ডিমের আকৃতি কিরূপ। তাহলে ডিমের আকৃতি কিরূপ সেটা একটু অ্যান্সারটা দিচ্ছি আমরা। দা শেপ, SHAPE, শেপ অফ এগ ইজ OVAL, ওভাল, ওকে। তো এই ছিল হচ্ছে 3 নাম্বারের প্রশ্নের উত্তর। এভাবে খুব সহজে তোমরা লিখে নিবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।